বলছে না মিলাদটা যদি না হতো তাহলে সিরাত হইতো না। মিলাদ হয়েছে বিদায় আমরা সিরাত পেয়েছি। মিলাদ আগমন সিরাত হলো এটা আমাদের সিরাত ঠিক আছে। আরে দেখা সিরাত আরে দেখা সিরাত নবী মাথা কেটে দিয়েছে সিরাত নবী দুটো বছর আমাদের সিরাত নবী বানাইছে। দরুদ বলি সুবহানাল্লাহ আর দরুদ সুবহানাল্লাহ আমি জানি সিরাত আমাদের আছে আল্লাহ নবী সিরাত তারপর পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাআলা বলেছে এটা আমি এদিকে বলছি না মিলাদ কেন হবে আল্লাহ নবী মিলাদ এটা 20তম মাস আজকে মাসটা হলো 20তম মাস। আচ্ছা 20 বছর পর্যন্ত এখানে মাহফিল হয়ে আসছে ইনশাআল্লাহ আমরা যতদিন পাশে থাকি আল্লাহ নবী মিলাদ মাহফিল করব। আমি বলি ধর্ম নির্বিশেষে যত আছে ধর্ম আছে প্রত্যেকে আল্লাহ নবীর মিলাদ করা বলি ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্টলি হোক মিলাদ পালন করা হয়। এবার আসল যারা আমার সাথে তর্ক আমি করবো না আওয়াজ করেছি আমি প্যাটার্ন আওয়াজ করেছি আমি এই কথা চেষ্টা করেছি আমি বড় বুঝে গেছি। এটা যদি বলে ওনার মতো বোকা আর পৃথিবীতে কেউ নাই উনি বোকার সরাই বসবাস করেছে দিনের গেলেন কোথায় রয়েছে দিন কোথায় রয়েছে তন্ন কোথায় রয়েছে মাসলা কোথায় রয়েছে এগুলা যখন আমরা বড় একটা লাইন দিতে যাই দেখো বড় বড় কিতাব একটা কিতাব সেজন এক কিতাব একজনের বিষয়টা আমি এক বিষয় কিতাব আছে ওগুলোতে শুধু আল্লাহ নবীর হাদিস সিয়াসিতের হাদিস 6টা হাদিস সিয়াসিত তো 6টা হাদিস সহিহ হাদিস 6টা কিতাব কোরআন একটা সিয়াসিতের 6টি হাদিস। এই 6টি হাদিস ব্যতীত 6টি হাদিসের কিতাব ব্যতীত আরো অনেক হাদিসের কিতাব আছে এগুলো বলতে বলা যায় এগুলো আলাদা আপনাদেরকে বলছি প্রশ্নের জন্য জানাবেন না ঠিক করবেন না শুনতে না জানলে কখন কোনো অবস্থায় বিতর্কে যাবেন না বিতর্কিত করবেন না বিতর্কিত কথা শুনলে চুপ থাকবেন যেহেতু জবাব দিতে পারবেন না আপনাদের কিছু আছে সুতরাং আমার অনুরোধ পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই পশ্চিম পবিত্র হবে যত দল আসুন না কেন যত নেতা নেত্রী আসুন না কেন ইনশাআল্লাহ মাহফিল হবে। এটা রাজনীতি না এই যে মিলাদ নবী রাজনীতি কোন রাজনীতি না যাবে সময় ডাক রাজনীতি আর বুঝালি আমাদের দেশে যেন মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করে এবং আল্লাহ আমি আল্লাহর কথা বলা ছিল কিন্তু কোনো বিষয়টা এসে গেছে আল্লাহ তাআলা যদি সময় থাকে কোনো সময় যদি আমাদের সময় দিতে পারে ইনশাআল্লাহ সাই দেখে কিছু করতে পারবে যা সবাই আমাদের জন্য দোয়া করবেন মিলাদ নবীর জন্য দোয়া করবেন মিলাদ নবীর কতগুলো ভাই ছিল ভাইরা আল্লাহ ভাই মিলাদ নবীর জন্য আল্লাহ ভাই তার কষ্ট হতে দিনের দিকে নিয়ে আজকে 15 দিন পর্যন্ত দিন রাতে পরিশ্রম করে 1 লাখ টাকা কোনো অপরাধ যেমন তোমার বেতন না 1 লাখ টাকা 1 লাখ 20,000 না প্রায় 1 লাখ 20,000 টাকা সব অপরাধ যেমন তোমার বেতন না এখানে 5,000 কথা বলছে যে কেউ অ্যাকসেপ্ট করেন পারে 5,000 যদিও 2,000 কথা বলছে কারণ আমার মনে হয় হিসাবে টাকা আছে কিনা ফকির কেমন আছে সব ধনী টাকা আছে অত আছে এগুলো জমা করছে রাখছে আল্লাহ বলছে ওয়াইলুল কুল্লি মুমাযাতিল হুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদাদা সামনে এবং প্রত্যেককে এবং ফরক করে যারা নিন্দা করে তাদের প্রতি অভিশাপ এবং আল্লাযী জামা মালা ওয়া আদাদা আল্লাহ বলছে যারা মাল জমা করে আর গণতে থাকে তারা হলো অভিশাপ মাল জমা করে আর গণে আমাদের দেশে এই কাজের চরিত্রের মানুষ বেশি না টাকা জমা করে আর গণে কোনো দিকে দেওয়ার পালা আসলে পালা যাবে ওই দিকে যাবে মনে কাছে দেখেন এত টাকা যে রাখছেন আপনি
যেই মাত্র মৃত্যু এসে যায় হ্যাঁ বোঝা যাবে। আর আপনি বোঝা যাবেন একটা সাদা কাপড়, একটা শুধু সাদা কাপড় মেলাইয়া কবরে যাবে, আর কিছু যাবে না। এটা কি আর থাকে না? কবরস্থান যায় না আল্লাহর বান্দারা। কবরস্থান মুখ দ্বারা কি শুধু সূরা কাহফের জন্য মত আছে। আমি মনে হয় আপনাদের কষ্ট দিচ্ছি, মনে হয় না আপনাদের কষ্ট দিচ্ছি। আর আমি কবরস্থানের কথা বলছি। এই যে আপনাদের মা বাবা নানা দাদি কবরস্থানে রয়েছে, মাসে কয়বার যান, বছরে কয়বার যান বলেন, যাই কি বলতো সেই জানাজা দেখি মাসে একবার যায়। আমি কিন্তু আমি হুজুর, আমি মৌলভী সাহেব, আমি আলেম, আমি আমার মা বাবার কবরে প্রতি সপ্তাহে যে সপ্তাহে আছি সপ্তাহে একবার যাই। আমার মা বাবার কবরে যাই কেন? ওখানে কি আমার মা বাবার সাথে কথা আছে না? ওখানে আপনাদের খারাপ লাগছে নাকি কবরে? আমি এমনি যাই, কি জন্য দোয়া করি। আমার মা বাবা আল্লাহ যদি কোরআন যদি সঠিক হয়, সত্য হয়, আমার বাবা জান্নাতে চলে গেছে ইনশাআল্লাহ। আমি চাই গর্ব করি বলবো আমি এইভাবে ওখানে যাই কোরআন তেলাওয়াত করি, সূরা পড়ি আমার মা বাবার কবরে। আপনারা বলেন যার কবরে সূরা তো পড়তে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গেছে আলহামদুলিল্লাহ একটা হুজুর নিয়ে যাবেন, শুধু একটা শব্দ বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য। আর আপনি বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল আগুন যত আগুন আছে সমস্ত আগুন আল্লাহর জন্য। ঠিক আছে? আলহামদুলিল্লাহ বলতে জানা নাই, সূরাটা শুদ্ধ করে বলতে জানা নাই, কেরাটা শুদ্ধ করে বলতে জানা নাই। এই জন্য আলেমদের সোয়াসে যাবে, আলেমদের সোয়াসে যাবে এদেরকে নিয়মিত দোয়া করে দেয়। টাকা দিলে দেব, না দিলে নাই। যেসব আমার 10-20 টাকা তা তো ওই হলো দিয়ে যদি উৎসলে একটু দোয়া করি সেই সেই শুদ্ধ করে আলহামদুলিল্লাহ আমার অনুরোধ যারা আছেন আফসোস করবে না, ফিরে কবরের জন্য কিছু তো বাড়াই নাই। কবরবাসীরা আল্লাহ নবী বলতেছে, কবরবাসীরা যারা দুনিয়াতে নামাজ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে এবং আল্লাহকে ডাকতেছে, নামাজ করতেছে, তাদেরকে ইনকার করে, ধিক্কার করে। কি জন্য? হায় আফসোস, আমি কপাল পড়া ব্যক্তি, আমার জীবন এমনি চলে গেছে, কিসে এমনি জীবন চলে গেল, কোনোদিন নামাজ মসজিদে যাইয়া নামাজটা পড়তে পারি নাই ভালোভাবে, কোনোদিন কোরআন তেলাওয়াত করতে পারি না। ওরা কোরআন তেলাওয়াত করতেছে, ওরা যাইয়া মসজিদে নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, আমি করতে পারি নাই। এইভাবে কবরবাসীরা নামাজদেরকে ধিক্কার দেয়, আফসোস করে, ঘৃণা করে। আল্লাহ আমাদেরকে আমল করার সবাই বলে আমিন। আজকে আপনারা কবরে গেছেন, মাজারে গেছেন, মা বাবার কবরে জিয়ারত করছেন, এখানেও লেখা আছে কবরে জিয়ারত ছেলে সব উপলক্ষে আজকে মাহফিল। এটা কিন্তু টাইপের আছে মাহফিল, ভুলে যাওয়ার কথা না, এই জাতীয় মাহফিল আর হয় নাই। কিন্তু সৃষ্টির পর পশ্চিমবঙ্গ সৃষ্টির পরে একটি মাহফিল হয়েছে, বলেন না বলেন না, এই জাতীয় মাহফিল হয় নাই। কিন্তু সৃষ্টির পর যদিও কখন সৃষ্টি হয়েছে বলেন স্যার, এই জাতীয় মাহফিল নেই। ইজারা সব মাহফিল আমার খবরে যাইয়ে দেবো না, আলহামদুলিল্লাহ এভাবে হবে। আমি আন্তরিকভাবে জানাচ্ছি অবশ্যই প্রত্যেকের এবং প্রত্যেকে একবার সুরে বাঁধে